সাবস্ক্রাইব করুন বাংলা এডুকেশন চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আমার পরবর্তী ভিডিওগুলি সহজে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বাংলা এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ক্লাস 11 এর সংস্কৃতের 5 নম্বরের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছি। এখানে আমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 3টি করে 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখান থেকে একটি করে ফাইনালে কমন পাবেন। চলো দেরি না করে শুরু করি। ব্রাহ্মণ চৌর পিশাচ কথা। এখান থেকে 1 নম্বর হলো ব্রাহ্মণ চৌর পিশাচ কথা গল্পটি নিজের ভাষায় আলোচনা করো। 2 সত্রবহপি হিতায়ব বিবাদন্ত পরস্পরম শ্লোকটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 চোর ও ব্রহ্ম রাক্ষসের কথোপকথন নিজের ভাষায় আলোচনা করো। 2 দশকুমার চরিতম। এখান থেকে 1 নম্বর হলো পাঠ্যাংশ অবলম্বনে মগধরাজ ও মালবরাজের যুদ্ধের বর্ণনা দাও। 2 দশকুমার চরিতম পাঠ্যাংশ মগধরাজ রাজবংশের মন্ত্রী এবং মন্ত্রীপুত্রদের বর্ণনা দাও। 3 দশকুমার চরিতম পাঠ্যাংশ অবলম্বনে পুষ্পপুরীর বর্ণনা দাও। 3 দশাবতার স্তোত্রম। এখান থেকে 1 নম্বর হচ্ছে জয়দেব রচিত দশাবতার স্তোত্রম গল্পে বিষ্ণুর 10টি অবতারের আলোচনা করো। 2 জয়দেব প্রণীত দশাবতার স্তোত্রম এর নামকরণের সার্থকতা বিচার করো। 4 মেঘদূত। এখান থেকে 1 নম্বর হচ্ছে কালিদাস রচিত মেঘদূত নামক গীতিকাব্যে যক্ষ কেন মেঘকে দূতরূপে নিয়োগ করতে চাইল তার কারণ লেখো। 2 পাঠ্যাংশ অবলম্বনে বিরোহী যক্ষের বর্ণনা দাও। 5 ভারত বিবেকম। এখান থেকে থাকছে 1 নম্বর হলো ভারত বিবেকম নাটকটির স্থানকাল পাত্র চিত্রণ করো। 2 সুরেন্দ্রনাথ কে ছিলেন, তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের চরিত্র বর্ণনা করো। 3 রামকৃষ্ণদেবের সাথে নরেন্দ্রনাথের সাক্ষাৎকার কীভাবে হয়েছিল তা লেখো। 5 বৈদিক লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখান থেকে থাকছে 1 নম্বর হলো ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে মহাভারতের প্রভাব আলোচনা করো। 2 বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রম সম্পর্কে নিজের ভাষায় লেখো। 3 সংস্কৃত সাহিত্যে কথাশরীর সাগরের প্রভাব আলোচনা করো। আশা করছি বন্ধুরা, এর বাইরে আপনাদের আর কিছু পড়ার দরকার নেই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।